মনিটাইজ চ্যানেল একটা 5,000 একটা 7,000 সেটা রিমুভ হয়ে গেছে, ডিলিট হয়ে গেছে, তাহলে আমার মনের অবস্থা কেমন? তাও আমি ভাঙিনি, তাও আমি নিরাশ হইনি, আমি আবার উঠে দাঁড়িয়েছি। হ্যালো এভরিওয়ান, স্টার্ট উইথ ইউটিউবে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি আজকে আমার ফার্স্ট ভিডিও শুরু করছি। তো কেন আমি আমার 7,000-এর সাবস্ক্রাইবার চ্যানেল আমি কেন রিমুভ করে দিলাম, কেন ডিলিট করে দিলাম, সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আমি যখন চ্যানেল খুলেছিলাম তখন এত ইউটিউব সম্বন্ধে কোনো জানতে পারিনি, কোনো আইডিয়া ছিল না। এখন এত ক্রিয়েটার তৈরি হচ্ছে, এত ইউটিউব সম্বন্ধে আইডিয়া দিচ্ছে সবাই। তখন যখন আমি নতুন চ্যানেল খুলেছি তখন এগুলো কোথাও আমি আইডিয়া পাইনি, খুব কম। তো তার জন্য আমার অনেক ভুল হয়েছে, অনেক মিস্টেক হয়েছে, অনেক রুলসের বাইরে গিয়ে কাজ করছি। তো সেগুলোই তোমাদের সাথে শেয়ার করব। আর আমি প্রত্যেকটা দিনই কিছু না কিছু ইউটিউব সম্বন্ধে তোমাদের কাছে আপডেট দেবো। আমি যতটা জানি, আমার যতটা এক্সপিরিয়েন্স আছে ততটাই আমি তোমাদের সাথে শেয়ার করব। আমার দুটো চ্যানেল মনিটাইজ আলা দুটো চ্যানেল আমার কেন রিমুভ হয়ে গেল, একটা 5,000 একটা 7,000 কেন ডিলিট হয়ে গেল সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আর ইউটিউব সম্বন্ধে তোমাদের সাথে যতটা জানি ততটাই তোমাদেরকে বলবো। কারণ আমি যখন ইউটিউব খুলেছি তখন এগুলো আমার জানা ছিল না, তার জন্যই আমার ভুল হয়েছে। ইউটিউবের ভুল হয়নি, ভুল হয়েছে আমার কিছু কিছু আমি ভিডিও রুলসের বাইরে গিয়ে করছি, তার জন্য আমার চ্যানেল রিমুভ করতে, ডিলিট করতে বাধ্য হয়েছে। তো এইগুলোই তোমাদের সাথে শেয়ার করব যারা ছোট ক্রিয়েটার। আর আজকে একটা কথা বলতে চাইছি, আজকে যে আমি চ্যানেলটা খুলেছি এটা আমার ফার্স্ট ভিডিও। আর এই যে ভিডিওটা মানে আমার চ্যানেলের ভিডিওগুলো বড় ক্রিয়েটারদের জন্য একদমই না, এটা ছোট ক্রিয়েটারদের জন্য যারা ইউটিউব সম্বন্ধে কোনো কিছু জানে না, ইউটিউব সম্বন্ধে জানতে চায়। তো অবশ্যই আমার চ্যানেল চোখ রাখবে, আমি কিছু না কিছু আপডেট তোমাদেরকে দেব। যতটা আমি জানি ততটাই তোমাদের সাথে শেয়ার করব। আমি চাই না আমার মতন ভুল তোমরা করো, কারণ প্রত্যেকটা দিন হাজার হাজার লক্ষ লক্ষ ক্রিয়েটার তৈরি হচ্ছে। সবাই কি পারছে মনিটাইজ অন করতে? পারছে না। কেউ মনিটাইজ অন করেও আর্নিং করতে পারছে না। হ্যাঁ, সেগুলোই তোমাদেরকে বলবো। যে ভুলটা আমার হয়েছে, যেটা আমার মনিটাইজ অন করে আমি আর্নিং করেও আমি কেন চ্যানেল ডিলিট করতে বাধ্য হলাম, কেন চ্যানেল ডিলিট হয়ে গেল, কেন রিমুভ করে দিল, সেগুলোই তোমাদের সাথে শেয়ার করব। তোমরা হয়তো ভাববে এই চ্যানেলে আমার সাবস্ক্রাইব নেই। হ্যাঁ, আমার এই চ্যানেল ফার্স্ট আজকে ভিডিও, আমার কোনো সাবস্ক্রাইব নেই। যারা মনে হবে আমার চ্যানেল থেকে কোনো সাহায্য পাচ্ছ, হেল্প পাচ্ছ, তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আর যারা মনে হচ্ছে যে আমি মানে উল্টোপাল্টা কথা বলছি, তো তারা সাইড দিয়ে চলে যেতে পারো, কোনো সমস্যা নেই। যাদের ভালো লাগবে তারাই আমার চ্যানেলে চোখ রাখবে। তো বলতে চাচ্ছি যে আমার যেগুলো যেগুলো এক্সপিরিয়েন্স আছে সেগুলোই তোমাদের সাথে শেয়ার করব। কারণ প্রত্যেকটা দিন হাজার হাজার লক্ষ লক্ষ ক্রিয়েটার তৈরি হচ্ছে, তারা ইউটিউব সম্বন্ধে কোনো তাদের আইডিয়া নেই। যেই ভুলগুলো আমি করেছি, আমার যখন ইউটিউব খুলেছি তখন মানে আমার ব্লগিং চ্যানেল আর একটা হচ্ছে চ্যালেঞ্জিং চ্যানেল, তো এই দুটো চ্যানেল আমি যখন খুলেছি তখন আমার কোনো আইডিয়া ছিল না, কোনো এক্সপিরিয়েন্স ছিল না। তো তার জন্যই আমি ভুলগুলো করেছি। তো এখন যখন আমি এই ভুলগুলো শুধরে নিয়েছি, তো আমার মনে হলো যে আমার মতন হাজার হাজার লক্ষ লক্ষ ক্রিয়েটার আছে, তাদেরকে কিছু শেয়ার করা দরকার, তারা শিখুক। তো যারা ইউটিউব সম্বন্ধে কিচ্ছু জানে না, যারা কিভাবে ব্লগিং করবে, কিভাবে ভিডিও করবে, কিভাবে কি করবে, প্রত্যেকটা জিনিসই তোমাদের সাথে আমি আপডেট আর কি দিব। তো তোমরা চোখ রাখবে। আর যাদের যাদের মনিটাইজ করতে সমস্যা হচ্ছে তারা অবশ্যই আমার সাথে শেয়ার করবে। আমি আমার ফোন নাম্বার দিয়ে দেবো। যারা মনিটাইজ করতে পারছো না তারা আমার সাথে অবশ্যই ফোনে যোগাযোগ করবে। আমি যতটুকু পারবো আমার সাধ্যমতো তোমাদের সাথে আমি থাকবো, তোমাদের সঙ্গে আমি আছি। তো আজকে বলতে চাইছি যে যেই ভুলগুলো আমি করেছি সেই ভুলগুলো তো তোমাদের সাথে শেয়ার করবই। বুঝতে পারছো, মনিটাইজ চ্যানেল একটা 5,000 একটা 7,000 সেটা রিমুভ হয়ে গেছে, ডিলিট হয়ে গেছে, তাহলে আমার মনের অবস্থা কেমন? তাও আমি ভাঙিনি, তাও আমি নিরাশ হইনি, আমি আবার উঠে দাঁড়িয়েছি। হ্যাঁ, দাঁড়িয়েছি। যারা ইউটিউব করবে তাদের সব থেকে বড় ধৈর্য, তাদের ধৈর্য রাখতে লাগবে। ধৈর্য ধরে তারা ইউটিউব করবে। ধৈর্য যদি না রাখতে পারো তাহলে কিন্তু ইউটিউব করতে আসো না, তাহলে 2 দিন 4 দিন হাই হ্যালো করে চলে যাবে। কারণ ইউটিউবটা হচ্ছে ধৈর্য, আর এটা হচ্ছে একটা চাকরি। যেমন মানুষের চাকরি করে 8 ঘন্টা 10 ঘন্টা, তুমি যদি 12 ঘন্টা করতে চাও তাহলে আরও ভালো রেজাল্ট পাবে। যত খাটবে, যত ইউটিউবকে দিবে, তত ইউটিউব তোমাকে দিবে। ভালো কোয়ালিটি মেনটেন করতে হবে, তারপরে ভালো থাম্বনেল, ভালো টাইটেল, এগুলো তো দিতেই হবে। আর কন্টেন্টকে ফোকাস রাখতে হবে। কন্টেন্ট যত ভালো করবে তত ভালো রিচ তোমাকে ইউটিউব দিবে। আজকে যেটা তোমাদের সাথে শেয়ার করতে চাইছি, 100 ভিউজ ইউটিউব নিজেই প্রমোট করছে।
শুনে তো সবাই মানে তাজ্জব হয়ে যাচ্ছে না? হ্যাঁ, আমিও তাজ্জব হয়ে যাচ্ছি। আজকে তোমাদের সাথে শেয়ার করতে বাধ্য হচ্ছি যে ইউটিউব 100 ভিউজে নিজেই প্রমোট করছে। তাহলে বোঝো আজকালকার দিনে যারা ক্রিয়েটাররা ভিডিও বানাচ্ছে তাদের জন্য ইউটিউব কত সুযোগ, কত সুবিধা দিচ্ছে, যেগুলো আমাদেরকে দেয়নি। তো আজকে ডেটে এসে যারা 100 ভিউজ করতে পারবে তাদের বিশাল চ্যানেলে বিশাল গ্রো করবে, বিশাল গ্রো। তো তোমরা মিলিয়ে নিবে, 100 ভিউজ যদি কোনো মতে তোমরা তুলতে পারো, তারপরে তোমাদের চিন্তা নেই, তারপরে ইউটিউব ছেড়ে দিবে, ইউটিউব নিজেই সব জায়গায় পৌঁছে দেবে। কারণ 100 ভিউজের আগে কোনো অ্যাড ঢোকে না ভিডিওতে, 100 ভিউজের পরেই অ্যাড ঢোকে। হ্যাঁ, অ্যাড ঢোকে মনিটাইজের পরে অ্যাড, আর অ্যাড ঢোকে 100 ভিউজের পরে। তো 100 ভিউজের আগে যখন আমরা মানে 2, 4, 5টা ভিউজ আসে, তখন ইউটিউবের কোনো মানে লাভ হয় না। আর যখনই 100 ভিউজ হয়ে যায় তখন ইউটিউব নিজেই প্রমোট করে, নিজেই অ্যাড ঢুকিয়ে দেয়, আর সেই অ্যাডটা লাভ হয় দেখেই ইউটিউব দেয়। তখন তোমাদের চ্যানেল অটোমেটিক গ্রো করতে থাকবে। যখন তোমরা 100 ভিউজ পার করবে তো তখন তোমাদের আর চিন্তা নেই, তখন চলে যাবে ইউটিউবের হাতে, ইউটিউব সব জায়গায় পৌঁছে দেবে। আর ইউটিউব পৌঁছে দেওয়া মানে বুঝতেই পারছো তোমাদের কপাল খুলে যাবে। তো এই জন্য একটু ধৈর্য রেখে তোমরা ভিডিও করো, আর তোমাদের কন্টেন্ট ভালো রাখো, থাম্বনেল ভালো রাখো, টাইটেল ভালো রাখো, দেখবে তোমাদের অন্য কোনো দিকে তাকাতে হবে না, অন্য কোনো দিকে তোমাদের চোখ বাড়াতে হবে না, সাব টু সাব করতে হবে না। যেটা সবচেয়ে ক্ষতি করেছি আমরা, আমাদের মতন ক্রিয়েটাররা সাব টু সাব করে খুবই ক্ষতি করেছি, চ্যানেলের রিচ একদম ডাউন করে দিয়েছিলাম। তো সেগুলো আমাদের মাথায় ছিল না দেখে আমাদের চ্যানেলটাকে একদম বসিয়ে দিয়েছিলাম। তো এখন আর ওই ভুলগুলো আমরা তো করবোই না, মানে আমি তো করবোই না, তোমরা একদমই করবে না। তোমরা যদি সাব টু সাব করো তাহলে বুঝবে তোমাদের চ্যানেল ডেড। তো এই ভুলটা একদমই করবে না। যার তোমাদের ভিডিও দেখে ভালো লাগবে, যার তোমাদের কন্টেন্ট দেখে ভালো লাগবে, তারা নিজেরাই এসে চ্যানেল সাবস্ক্রাইব করবে। কোনো সময় কারোর চ্যানেলে গিয়ে বলবে না যে পাশে আছি, পাশে থেকো। আর তোমাদেরকেও যেন এরকম কমেন্ট কেউ না করে, তাহলে বুঝতে পারবে যে তোমাদের চ্যানেল ডেড। তো এই জন্য আজকে আর বেশি তোমাদের সাথে কথা বলবো না, তোমাদেরকে শুধু একটা কথাই বলতে চাইছি যে 100 ভিউজ আনো, 100 ভিউজ আনলেই তারপরে তোমাদের কপাল খুলে যাবে, তোমাদের চ্যানেল করবে প্রমোট ইউটিউব বিনা পয়সায়, বিনা খাটনিতে। তারপরে তোমরা বসে বসে ভিউজ গুনবে। আর যত তাড়াতাড়ি তোমাদের চ্যানেলে ভিউজ বাড়বে তত তোমাদের ওয়াচ টাইম হবে, তত তোমাদের ওয়াচ টাইম ফুলফিল হলে তোমাদের সাবস্ক্রাইব, তো ভিডিও ভাইরাল হলেই সাবস্ক্রাইব হয়ে যাবে, সাবস্ক্রাইব নিয়ে টেনশন করতে হবে না। আর সাবস্ক্রাইব তোমাদের কাউকে চাইতেই হবে না। তোমাদের ভিডিও যদি ভাইরাল হয়, ভিডিওর কোয়ালিটি যদি ভালো হয়ে যায় বা কন্টেন্ট যদি ভালো থাকে, তোমাকে এমনিই সাবস্ক্রাইব দিয়ে যাবে। সাবস্ক্রাইব নিয়ে কোনো সময় চিন্তা করবে না। তোমরা ভিডিও করো, কন্টেন্ট ভালো করো, থাম্বনেল দাও, টাইটেল দাও, দেখবে তোমাদের চ্যানেলে লোকে এসে সাবস্ক্রাইব করে যাবে, ভিডিও দেখবে, সুন্দর সুন্দর কমেন্ট করবে। তো আজকের মতন এইটুকুই তোমাদেরকে আপডেট দিলাম। বললাম না যে আমি একদমই ছোট ক্রিয়েটারদের জন্য আজকে চলে আসছি একদমই খোলাখুলিভাবে কথা বলতে। যারা মনে হয় যে আমার থেকে কিছু জানতে চাও, আমি মনিটাইজ কি করে অন করে দিতে পারবো, তোমাদের সমস্যা হচ্ছে, অবশ্যই আমার ফোন নাম্বার দেওয়া থাকবে, তোমরা যোগাযোগ করতে পারো। তো ভিউজ বা ওয়াচ টাইম কীভাবে হবে এগুলো না, মনিটাইজ কিভাবে অন করতে হবে তার জন্য আমার সাথে যোগাযোগ করতে পারো। তো আমি যতটা পারবো তোমাদেরকে সাহায্য করব। আর তোমরা অবশ্যই চোখ রাখবে টাচ উইথ ইউটিউব। তো কেমন? তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর এতটুকুই আজকের মতন, টাটা, বিদায় নিচ্ছি। তো চোখ অবশ্যই রাখবে টাচ উইথ ইউটিউবে, দেখবে অনেক রকম আপডেট পেয়ে যাবে, যেগুলো তোমাদের অনেক উপকার হবে, অনেক হেল্প হবে। তো আবার আসছি পরের ভিডিও নিয়ে, কেমন? ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, টাটা।